হাতুরু সিংয়ের অধ্যায় সমাপ্তি নিয়ে যা জানালো বিসিবি। ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের 1 মাসের বেশি হয়ে গেল, কিন্তু এখনও কোচ হিসাবে বহাল আছেন চন্দ্রিকা হাতুরু সিংয়ে। তাহলে কি কোচকে সরানোর বিষয়ে নিজের পুরনো অবস্থান থেকে সরে এসেছেন বিসিবি সভাপতি? তবে হাতুরু সিংকে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় চাইলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি জানিয়ে রাখলেন এখনও ব্যাপারটি তাদের ভাবনায় আছে এবং দ্রুতই কিছু একটা দেখা যাবে। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে আবারও কোচের ব্যাপারে তার আগের বক্তব্যের প্রসঙ্গ উঠে এলো। বিসিবি সভাপতি হাসতে হাসতে বললেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারবো না। তার দিকে পাল্টা প্রশ্ন সরে দিল সাংবাদিকরা, তাহলে কি দুষ্টু গরুই রাখবেন? এবার বোর্ড প্রধান আরেকটু খোলাসা করলেন কোচকে নিয়ে তার ভাবনা। তিনি বললেন, না, রাখবো না, এটার জন্য সময় দিতে হবে। এখনও কিন্তু 6 মাস বাকি আছে তার মেয়াদের। এখনও 3টি সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু নাও করি, ফলপ্রসূ কিছু না হলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারবো না। তবে এটা এখনও আমাদের চিন্তায় আছে, মাথায় আছে, এটা খুব শীঘ্রই দেখতে পারবেন। আগের মতোই বলছি। বিসিবি সভাপতির কথা এটা পরিষ্কার যে বাংলাদেশের কোচ হিসাবে হাতুরু সিংয়ের বিদায় নেওয়ার দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। যথাযথ বিকল্প কোনো কোচ পেলেই সঙ্গে সঙ্গেই হাতুরু সিংয়ের সঙ্গে চুক্তি বাতিল করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। হাতুরু সিংয়ের সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত। বিসিবি যদি তার আগেই তাকে বিদায় করতে চায়, সেক্ষেত্রে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ হিসাবে হাতুরু সিংকে তখন 3 মাসের বেতন দিতে হবে বিসিবিকে। আয়কর সহ যা সব মিলিয়ে $1,00,000 উপরে পড়বে। সেই বিষয়টি মাথায় নিয়ে হয়তো আপাতত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।